OMG! OMG! তুমি কি সত্যি সত্যি সেন্ট হয়ে গেলে হিমা? সন্ন্যাসী রাজা? না, ভুল। সন্ন্যাসী রাজা নয়, তবে সন্ন্যাসী মহারাজা। বাম বলে। এসো না, এই সমস্ত পড়ে আছে মহারাজের নতুন কোনো খেলা নাকি? সে তো তুমি বেশি ভালো জানবে। এখন তো আমার থেকে বেশি তুমি ওর সাথেই কথা বলো, দরজা বন্ধ করে কথা বলো, পূজা আবিরের অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলো, মহারাজের কেস নিয়ে কথা বলো। তো তোমারই বেটার জানার কথা ও কি করতে চলেছে না চলেছে। কি ব্যাপার, সোনা কি আমায় সন্দেহ করছে? যাই হোক, আগে মহারাজের খেলটা ধরি, তারপর সোনাকে সামলাবো না হয়। কে সোমনাথ মুখার্জি? সোনা দ্য ফ্রড, তার সাথে কি গুজগুজ ফুসফুস চলছে? ভাবছি না, তোকে না ঠিক স্বাভাবিক লাগছে না দেখতে। পূজাকে খবরটা দিতে হবে, দিয়ে আসি। এই দাঁড়া, তুই পূজাকে ডাকতে যাবি? ভাববান তো এমন করছিস যেন একেবারে ওই ভাসুর ওই ভাতৃ জায়া, অর্থাৎ ভাজের প্রচুর খেয়াল রাখিস। আফটার অল পূজা আমার ভাজ, এরকম অবাক হয়ে থাকানোর কি আছে? আমি আমার মেজ ভাইয়ের বউকে কেয়ার করি মহারাজ। শুধু শুধু ভুল বুঝিস না আমায়। আরে আরে থাম, মরানি এক্ষুনি জানতে পারলে এখানে এসে আমাকে 1400 প্রশ্ন করবে। মহারাজ, এটা সন্ন্যাস? আমাকে ইডিয়েট পেয়েছো? হ্যাঁ, আপনারা তো ইডিয়েটই। মহারাজ, কি হয়েছে? কি কি বলুন? না, কিছু না। আচ্ছা বেশ, তুমি যখন সন্ন্যাসী হয়ে গেছো তখন দেখাও তো, শূন্যে ভেসে দেখাও, সোজা হয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে দেখাও। আর এটা বলো, আমার মাথায় এখন কি চলছে বলো, পারবে বলতে? হ্যাঁ পারবো। ভগবান আপনাকে মাথাটা দিয়েছে আমার হাতে ফাটানোর জন্য। আর এই নাক দিয়েছে আমার ঘুষিতে ভাঙার জন্য। আর এই গোটা শরীরটা দিয়েছে আমার হাতে পেঁদানি খাওয়ার জন্য। মনে আছে তো ফেয়ারওয়েলের দিন, বাবার রিটায়ারমেন্টে? মনে আছে? পাপা, come here. বলছি, তুমি কি সত্যি সত্যি হিমানের কাছে রিয়েলি পিট্টি খেয়েছো নাকি? মনে পড়েছে চেয়ার বাবা? না মানে আপনারা দুজনে চিয়ার বাবা আর মা বলে কিন্তু এখনো পার পেয়ে যাচ্ছেন, কিন্তু এবার দয়া করে চুপ করে যান। পূজা এসো এসো তাড়াতাড়ি এসো। এই দেখো তোমার মাথা গরমকে দেখো। घुटने पे लेके पिया लुंगी लपेटे पिया घुटने पे लेके पिया लुंगी लपेटे पिया दिल मेरा धक से करे सावे मुंह में दबा के बीड़ा कस कस चबाए जो ये सर तन पे चढ़े सोवे जब तुझे के चिल्ला के এই যে সোমনাথ মুখার্জি, মহারাজ এখন তার নতুন সন্ন্যাসী অবতারে।
বেশি টিকিট টিকিট দেখলে না একেবারে ভ্যানিশ করে দেবো। তাই নাকি? এই তো এবার জমবে মজা, শেয়ালে শেয়ালে টক্কর হবে। ওটা শেয়ালে শেয়ালে নয়, ওটা হলো শেয়ানে শেয়ানে। আজব ফ্যামিলি একটা। সেই জন্যই তো আমি তোমার সঙ্গে প্রেম করে তোমাকে বিয়ে করে তোমার ফ্যামিলিতে এসে ফ্যামিলি চেঞ্জ করার প্ল্যান করছি। কি তুমি আমাকে বিয়ে করে এই ফ্যামিলিতে আসবে? মোটেই নয়, তার আগে আমি মেজদার মতো সন্ন্যাস নিয়ে নেবো, বলে দিলাম, বম বলে। হ্যাঁ, তার আগে না আমি তোমাকে কিডন্যাপ করে বিয়ে করে নেবো। এই কি হচ্ছে? স্টুপিড ফেলো। হ্যাঁ, বিয়ে? এই বাড়িতে চিয়া? ভাবতে পারছো মনা? চুপ! যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, বম বলে। কি ভাবছো তুমি সন্ন্যাসী হয়ে গেলে তুমি আমার হাত থেকে মুক্তি পেয়ে যাবে? আমি যা যা করছি সব থামিয়ে দেব, তোমার কেস তুলে নেব, তোমার রিওপেন করা কেস আমি বন্ধ করে দেব। পূজা, আমি তোমার মায়ের কাটিয়ে ফেলেছি। এসব কোর্ট কেস ফাইল ওপেন রিওপেন এসব নিয়ে আমি কিছু ভাবতে পারছি না। তুমিও আর ভেবো না, আর তাতেই মঙ্গল। সে কি, তুই না ভাবলে তো আমার জীবনটা গল্প হয়ে যাবে রে মহারাজ। থামা থামা, আমার ভাজকে থামা, নইলে আবার কিছু অঘটন ঘটবে আমার হাতে। কেস নিয়ে ভাববো কি ভাববো না সেটা আর আমার হাতে নেই মিস্টার মাথা গরম। আর আবির আমাকে ফোন করেছিল তোমার কেস নিয়ে। আবি সুস্থ হয়ে গেছে? হ্যাঁ, আজই ডিসচার্জ হয়ে ফ্যামিলির সাথে বাড়িও ফিরে গেছে। আর আমাকে ফোনে জানিয়েছে আগামীকাল কেসের ডেট। আর কোর্টে আমাদের যেতেই হবে। না না, তা কি করে হয়? আচ্ছা পূজা, তুমি কেন বুঝতে পারছো না? কিছুতেই আমাদের কোর্টে যাওয়া যাবে না। কোর্টে যদি এই কেসটা ওঠে তাহলে কত বড় ক্ষতি হতে পারে একটু বোঝার চেষ্টা করো প্লিজ। কেস কোর্টে উঠলে কি হবে না সেটা নিয়ে ভাবার আর সময় নেই মিস্টার মাথা গরম। আর যখন ছিপ একবার জলে ফেলেছি তখন আসল সত্যি আমি বের করেই ছাড়বো। সে তুমি সাধু হও সন্ন্যাসী হও যা খুশি তাই করো, কিচ্ছু এসে যায় না। কোর্টে তুমি আমার সাথে যাবে। এবার শত্রুর নাশ অনিবার্য। শিব কোথায় জেম চট্টরাজ? তুমি যখন অন্তর্যামী তখন বুঝে নাও, শিব আর ফিরবে না। আমার ভাইয়ের কোনো ক্ষতি হলে দুনিয়া জ্বালিয়ে দেবো। আর পূজার ক্ষতি হলে? পূজা, এই ওকে ছেড়ে দাও বলছি। মাথা গরম।